হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাউন, সেই নাউন রিলেটেড 20টা স্পট দ্য এরার কোয়েশ্চেন্স ডিসকাস করব। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে, ক্যাটেলস আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ড। তাহলে তিনটে পোর্শনে আমরা কোয়েশ্চেন্সটাকে ডিভাইড করেছি। ইফ ইউ ফাইন্ড in that particular question there is no error, তাহলে তোমরা চুজ করবে অপশনস ডি। ওকে, এবার দেখো, আমরা প্রত্যেকেই জানি যদি রুট ওয়ার্ডটার দিকে আমরা ডিসকাস করি বা লক্ষ্যপাত করি, তাহলে আমরা জানি যে অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে ক্যাটেল, যেটা অলরেডি একটা প্লুরাল ভার্সনে আমরা পেয়ে থাকি। তাহলে এই সেন্টেন্সে অ্যাকচুয়াল কারেকশনটা হবে কি ক্যাটেল। ক্যাটেল প্লুরাল, তাহলে ক্যাটেল আর এটা আমার অ্যাবসলিউটলি ঠিক আছে, কিন্তু ক্যাটেলস এই কথাটাকে আমরা কোনোভাবেই ইউজ করতে পারবো না। তাহলে ক্যাটেলস অপশনস এ হবে আমার পার্টিকুলার আনসার। ঠিক আছে, এবার যদি আমরা ডিসকাস করি যে এটা কি ধরনের নাউনের মধ্যে পড়ে, তাহলে অ্যাকচুয়ালি আমরা বলবো যে ক্যাটেল হচ্ছে এমন এক প্রকার নাউন যেখানে তুমি দেখো যে এস অর ইএস এটা ছাড়াও এই নাউনটা প্লুরাল হিসাবে কনসিডার হচ্ছে ফার্স্ট অফ অল। সো এই ক্যাটাগরিতে আমার আরো কিছু এক্সাম্পল আমি অ্যাড করতেই পারি, যেরকম হলো উই ক্যান সে জেন্ট্রি। ওকে, নাও উই ক্যান সে পিসেন্ট্রি। ওকে, নাও ইফ ইউ সে পোল্ট্রি, clergy, we can use people। তাহলে ক্যাটেল ছাড়াও আমরা এতগুলো নাউন পেলাম লাইক পিপল, জেন্ট্রি, পিসেন্ট্রি, যেগুলো অটোমেটিক্যালি বা রুট ওয়ার্ড হিসেবেই তারা প্লুরাল ফর্মেই থাকে, তাদের সাথে আমার আলাদা করে এস বা ইএস অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, the enemy has received many informations regarding the activities of the army of our neighboring country। এবার যদি এই কোয়েশ্চেন্সটার দিকে আমরা দেখি, প্রথমেই আমার লক্ষ্য পড়বে ইনফরমেশনস এই শব্দটার দিকে। এবার দেখো, ইনফরমেশনসকে যদি আমি ক্যাটাগরাইজ করি, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে সমস্ত নাউন আনকাউন্টেবল নাউন, তাদের সিঙ্গুলার করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই এ অথবা এন এটাকে ইউজ করি না। এবং আরও একটা জিনিস, তাদের কোনো যদি প্লুরাল ভার্সন আমাদেরকে ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা এস অর ইএস ইউজ করি না। এবার দেখো, ধরো তোমরা আমাকে একটা ইনফরমেশন দিচ্ছ, তাহলে আমি একটাই হয়তো স্টেটমেন্ট পেয়েছি তোমাদের থেকে, তাহলে কি আমি বলবো যে আই হ্যাভ গট অ্যান ইনফরমেশন ফ্রম ইউ? না, সেটা তো আমরা বলতে পারবোই না। তাহলে আমাদের কি পদ্ধতি আছে এই সমস্ত আনকাউন্টেবল নাউনগুলোকে সিঙ্গুলারে ব্যবহার করা? সেক্ষেত্রে দেখো, সিঙ্গুলারে আমরা ইউজ করব এ পিস অফ ইনফরমেশন, যে আই হ্যাভ গট আ পিস অফ ইনফরমেশন ফ্রম দ্য স্টুডেন্টস। ঠিক, এবার যদি আমি প্লুরাল ইউজ করতে চাই, তাহলে প্লুরাল ভার্সনে আমার অনেক কিছু আছে। মাছ আমি ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারি আ লট অফ, আমি ইউজ করতে পারি লটস অফ। সো এইগুলোর মাধ্যমে আমি প্লুরাল ইউজ করতে পারি, কিন্তু কোনোভাবেই আমরা এস অর ইএস ইউজ করব না। আরও একটা দিকে আমাদের লক্ষ্য করতে হবে যে মেনি, আমরা ইউজ করতে পারি মেনি পিপল। তাহলে মেনি পিপল আমরা কখন বলবো? when people actually countable নাউন। ঠিক আছে, আরো কিছু আমরা ওয়ার্ডকে অ্যাড করতে চাইবো,
যেরকম অ্যাডভাইস, এডিভিআইসি অ্যাডভাইস, আমরা ইউজ করব মিসচিফ, আমরা ইউজ করব ওয়ার্ক, ব্রেড, ফার্নিচার। তো এগুলো একই রকমের এক্সাম্পল যেগুলো ইনফরমেশনের সাথে যুক্ত এবং যেখানে আমরা কোনোভাবে এ অর অ্যান ইউজ করব না। মনে রাখবে এডিভিআইসি অ্যাডভাইস এই স্পেলিংটা যখন আমরা ইউজ করি তখন এটা হয় নাউন, ওয়াইল আমরা যখন ইউজ করব এডিভিআইএসই সেই পার্টিকুলার কেসে সেটা হয়ে যাবে ভার্ব। এবং আরও যদি আমরা তথ্য এখানে অ্যাড করতে চাই তাহলে অ্যাডভাইসের ক্ষেত্রেও আমরা ইউজ করব আ পিস অফ অ্যাডভাইস, আ পিস অফ অ্যাডভাইস। মিসচিফের ক্ষেত্রে আমরা ইউজ করব অ্যান অ্যাক্ট অফ মিসচিফ, অ্যান অ্যাক্ট অফ মিসচিফ। ব্রেডের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আ পিস অথবা আ লোফ অফ ব্রেড। তো আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার যে যখনই আনকাউন্টেবল নাউন থাকবে সেখানে আমরা এস অর ইএস ইউজ করতে পারবো না এবং সিঙ্গুলারের ক্ষেত্রেও আমরা এ অর অ্যান ইউজ করতে পারবো না। তাহলে কারেক্ট আমার এখানে অপশনসটা হচ্ছে বি, যেখানে ভুল আছে, এবং আমি অ্যাকচুয়ালি লিখব মাচ ইনফরমেশন। নেক্সট কোয়েশ্চেন, order has been issued for his transfer to another district but he has not received them so far। দেখো এই কোয়েশ্চেনটার সময় তোমার দুটো দিকে লক্ষ্য করতে পারে বা নজরে আসতে পারে। এক, অর্ডার উল্লেখ আছে এবং তারপরে আছে হ্যাজ। যদি সাবজেক্টটা সিঙ্গুলারই হতো তাহলে পরে আমি দেম কেন ইউজ করতাম, এভাবে তুমি ভাবতেই পারো। আবার তুমি এটাও বলতে পারো স্যার অর্ডার হ্যাজ বিন ইস্যুড এটা তো ঠিক আছে, কিন্তু রিসিভড এর পর আমরা দেমটাকে ইট করতে পারি। আমরা কেন ইট করব না? আমরা কি ইট করতে পারি না? অ্যাকচুয়াল ওয়ার্ডটাই হলো অর্ডারস, অ্যাকচুয়াল ওয়ার্ডই হলো অর্ডারস। ওকে, এবং এটার মতো আরো কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা বলি আলমস, রিফ্রেশমেন্টস, রিফ্রেশমেন্টস, সেভিংস, ওকে, আউটস্কার্টস। ঠিক, তো এই সমস্ত ওয়ার্ডগুলো জেনারেলি এস নিয়েই বসে। ওকে, এবার তুমি অর্ডারকে একটা নাউন ফর্মে ইউজ করতেই পারো। জাস্ট লাইক আমি বললাম আই হ্যাভ প্লেসড অ্যান অর্ডার ফ্রম ফ্লিপকার্ট। এই কেসে যেহেতু আমরা অ্যান ইউজ করেছি সেহেতু অর্ডার এই ওয়ার্ডটা হবে অ্যাকচুয়ালি নাউন হিসেবে, এবং এই অর্ডারটার ক্ষেত্রে তখন আমরা অ্যান ইউজ করলাম। সো দ্যাট ইজ ওয়াই এখানে এস অ্যাড হবে না। বাট যখনই আমরা কোনো ট্রান্সফার বা কোনো কিছু লিগ্যাল নোটিশ এগুলো সংক্রান্ত কোনো কথা বলবো আমরা ইউজ করি অর্ডারস। সো তাহলে আমাদের কারেকশনসটা এখানে হবে কি, orders have been issued for his transfer to another district. So error আছে কোন পার্টে? অপশন এ তে। নেক্সট কোয়েশ্চেন, the hills of Uttar Pradesh abound in beautiful sceneries and visitors are attracted to it every year। এবার দেখো অনেকেরই তোমাদের মনে হতে পারে স্যার উত্তরপ্রদেশের আগে বা আমরা হিলসের আগে কেন দা ইউজ করছিলাম। সো দ্য হিলস অফ উত্তরপ্রদেশ এটা তো একদমই ঠিক, কারণ
উত্তরপ্রদেশের হিলসের কথাই আমরা মেনশন করেছি। সো দ্য হিলস অফ উত্তরপ্রদেশ abound in beautiful sceneries and visitors are attracted to it every year. এটা পড়তে গেলে তুমি দেখবে সিনারিজ, এই কথাটার উপর এমফাসাইজ করো। সিনারি এটা আমার একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে, যেটাকে আমরা টাচ করতে পারি না, রেদার আমরা ফিল করতে পারি। তো যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ক্যাটাগরাইজ করি সেগুলোকে তো আমরা আলাদাভাবে এস অর ইএস অ্যাড করতে পারি না। সো এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন্স, যে বিউটিফুল সিনারিজ না হয়ে বিউটিফুল সিনারি হবে, তাহলে এর এরর অপশন বি ঠিক। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যদিও আমরা নাউনের চ্যাপ্টার্স নিয়ে আলোচনা করছি, তবু অ্যাবাউন্ড এই ভার্বটার পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইনি দিয়ে থাকি। সো এটা যদি কখনো চেঞ্জেস দেখো তাহলে সেই এরারটা প্রেপোজিশন রিলেটেড হবে এবং সেক্ষেত্রেও আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। ওকে, নেক্সট। Although she has studied English for almost a year, she has yet to learn the alphabets. ওকে, এবার দেখো এই যে সেন্টেন্সটার মধ্যে আমরা পরিষ্কার একটা ওয়ার্ড দেখছি অ্যালফাবেটস। আমরা কি কখনো বলি যে এ টু জেড এই 26 লেটার্স এরা হলো আমাদের অ্যালফাবেটস? অ্যালফাবেটস না, অ্যালফাবেটস আমরা বলি না, অ্যাকচুয়াল ওয়ার্ডটা হলো অ্যালফাবেট, মানে ওই প্লুরাল ফর্মটা নিয়েই আমরা অ্যাকচুয়ালি ইউজ করি অ্যালফাবেট। এবং আরো একটা ভার্ব সংক্রান্ত ভুল দেখো, যে এখানে আমি যদি ইউজ করি শি ইজ ইয়েট টু লার্ন, এটা কিন্তু আমাদের আরো বেশি গ্রামাটিক্যালি কারেক্ট। তো আমরা এখানে চুজ করব কোয়েশ্চেনের অপশন নাম্বার সি। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন। There are 2 scores of books which are lying unused in the library. এবার দেখো, যদি আমি তোমাকে বলি যে তোমার কাছে 2 ডজন বই আছে, তা তুমি কি বলবে বা তোমরা কি বলবে যে 2 ডজেন্স অফ বুকস? না, কারণ ডজেন এই কথাটা অলরেডি প্লুরাল, তো এর সাথে আমি আলাদা করে ডজেন্স এটা তো ইউজ করতে পারবোই না। ঠিক সিমিলারলি যখন আমি ইউজ করছি স্কোর, এটা ইটসেলফ প্রেজেন্ট করে দ্য ভ্যালু অফ 20। সো স্কোরস এটাকে আমি কোনোভাবেই বলতে পারবো না। সো দেয়ার আর 2 স্কোর অফ বুকস হুইচ আর লাইং আনইউজড ইন দ্য লাইব্রেরি। তাহলে আনসার হলো আমার অপশন এ, যেখানে কারেকশনস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। Children are prone to making mischiefs if they have nothing to do. এবার দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি আমরা মিসচিফ এই শব্দটাকে নিয়ে ডিসকাস না করতাম, আমরা হয়তো কম বেশি সকলেই বলতাম যে স্যার প্রন 2 আছে, তাহলে আমরা 2 এর পরে সাধারণত V1 বসাই, তাহলে এক্ষেত্রেও মেকিং না করে আমরা মেক ইউজ করব। ঠিক, কারণ আমরা জানি যে 2 প্লাস V1 আমাদের ইনফিনিটিভ এই কনসেপ্টকে জাস্টিফাই করে। কিন্তু মনে রাখবে কিছু এক্সপ্রেশনস আছে লাইক প্রন টু, আমি যদি বলি ইউজড টু, লুক ফরওয়ার্ড টু, ওকে, এই সমস্ত ভার্ব এবং এক্সপ্রেশনগুলোর সাথে আমরা কিন্তু V1 ইউজ করি না, রেদার আমরা ইউজ করি জেরান্ড। হোয়াট ইজ কল্ড জেরান্ড? জেরান্ড ইজ অ্যাকচুয়ালি
verb plus ing using as a noun। হয়তো অনেকেই ভুলে গিয়ে থাকবে, বাট সব থেকে কমন এবং ফ্যামিলিয়ার এক্সাম্পল জেরান্ডের হচ্ছে যখন আমরা কোনো মুভি দেখতে গিয়ে আমরা ডিসক্লেমার পড়ি যে স্মোকিং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইনজুরিয়াস টু হেলথ। নাও এই স্মোকিং এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি দেখো স্মোক প্লাস আইএনজি এরই একটা কম্পাউন্ড ফর্ম, তাহলে এটাকে আমরা বলতে পারি জেরান্ড, যেটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে এই সেন্টেন্স। তাহলে আই রিপিট, প্রন টু, ইউজ টু, লুক ফরওয়ার্ড টু অ্যান্ড অ্যাকাস্টমড টু অলসো, যেটা ভার্ব প্লাস মানে V1 এই ফর্মকে মেনটেন করে না, রাদার জেরান্ডকে মেনটেন করে। তাহলে এখানে প্রন টু মেকিং এটা অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু মিসচিপস যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তাই এস কে আমরা কোনোভাবেই ইউজ করব না, এটা হবে অনলি মিসচিফ। ঠিক, তাহলে আমার স্পর্ধা এরর আছে অপশন এতে। নেক্সট কোয়েশ্চেন, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল and so they are reared in the hills। রেয়ার্ড মানে আমরা জানি যে এটা মানে হলো প্রতিপালন করা, ঠিক আছে, রেয়ার্ড মানে এক্ষেত্রে প্রতিপালন করা। এবার দেখো এই কোয়েশ্চেন্সটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কি এরর আছে। এবার এর ক্যাটাগরি কি না, কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটোতেই তারা সেম ফর্ম মেনটেন করে, সেম ফর্ম মেনটেন করে। কিরকম, সিঙ্গুলারেও যদি হয় শিপ তাহলে প্লুরালেও হবে শিপ। এরকম আরো কিছু এক্সাম্পল আমরা জানি, যেরকম ডিয়ার, খুব কমন এক্সাম্পল, ডিয়ারও কিন্তু প্লুরালে ডিয়ারই থাকে। যেরকম অফস্প্রিং, OFFSPRING, অফস্প্রিং, যেটার আক্ষরিক অর্থ চিলড্রেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো প্লুরালে চেঞ্জ করি না। এবং আর একটা ওয়ার্ড ফিশ, এর প্লুরাল ফিশও হয়, অনেক সময় আমরা ফিশেস এটাও করে থাকি। এবার এটার মধ্যে কিছু একটা ডাউট আমরা অনেক সময় পাই, কিন্তু ডাউটটা একদমই ইজি। ফিশ আমরা তখন ইউজ করব অ্যাজ প্লুরাল যদি এটা সেম টাইপ অফ ফিশ হয়, যদি এটা সেম টাইপ থাকে, আর ফিশেস তখন ইউজ করব যদি এটা ডিফারেন্ট টাইপস থাকে। ঠিক, ব্যাস এটুকুই। এবার দেখো অনেকগুলো ভেড়া হতেই পারে, সেখানে আমরা অবভিয়াসলি আর ইউজ করব, কিন্তু আমার যে রুট নাউন, সেই নাউনের সাথে আমি কোনোভাবেই এস অ্যাড করতে পারবো না, তাহলে অবভিয়াসলি আমার অপশন হবে এ। নেক্সট কোয়েশ্চেন, I have not gone through the letter and so I am not aware of its content। এবার দেখো নাউন রিলেটেড এরর গুলোকে তোমাকে খুব যত্ন সহকারে পড়তে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড, স্পেশালি যেগুলো নাউন রিলেটেড, সেখানে তোমাকে প্রচন্ড কেয়ারফুল থাকতে হবে। এখানে দেখো আমি যদি বলি কন্টেন্ট, আর একটা হচ্ছে কন্টেন্টস, ঠিক, তো কন্টেন্টস মিন্স অ্যাকচুয়ালি I can say belongings, okay, or we can also say elements also, right? But if we talk about content, or I can say contended, that means এটাকে আমরা বলি স্যাটিসফাই, স্যাটিসফাই করা, যে what I have I am contented with that, তাহলে আমি স্যাটিসফাইড আছি। এবার যদি কন্টেন্টস বলি, আমি বলতেই পারি যে I don't know what are the contents inside your bag,
এবার তোমরা বলতেই পারো যে স্যার লেটারের মধ্যে এলিমেন্টস আবার আমরা কি বুঝবো? না, এখানে এলিমেন্টস মানে বোঝানো হচ্ছে যে আই এম নট অ্যাওয়্যার যে ওর টপিক কি আছে বা কি নিয়ে লেটারটা লেখা হয়েছে। থিম হতে পারে, ওকে, সাবজেক্ট হতে পারে। সো এই কন্টেন্টটা আমাকে চেঞ্জ করতে হবে কিসে? কন্টেন্টস। ওকে, সো আমার অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক, নেক্সট, 20 cattle were found wandering on the road. ভোক্যাবস এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা আমাদের বেশ কিছু সময়ে খুব ট্রাবল দেয়। যেরকম ধরো আরেকটা একটা হচ্ছে ওয়ান্ডার, WANDER, আর একটা হলো WONDER, ওয়ান্ডার। সো নাও আমরা যদি বলি ওয়ান্ডার, সো ইট মিনস অ্যাকচুয়ালি রোমিং, রোম বা ঘুরে বেড়ানো যেটাকে আমরা বলি। আর আমরা যদি বলি ওয়ান্ডার, ইট মিনস সারপ্রাইজ। ওকে, সো নাও 20 ক্যাটেলস ওয়্যার ফাউন্ড। তাহলে আজকের প্রথম কোশ্চেনই ছিল। এবার তোমরা খুব ইজিলি বলবে যে স্যার এটা তো ক্যাটেলস না হয়ে ক্যাটেল হবে। অ্যাবসলিউটলি। এবার দেখো ক্যাটেল এটা একটা প্লুরাল নাউন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আবার যদি তুমি ভেবে দেখো ক্যাটেল এটা কিন্তু আমরা কালেকটিভ কনসেপ্টে ইউজ করি যখন আমরা বলি এ হার্ড অফ ক্যাটল, এ হার্ড অফ ক্যাটল। ঠিক, কিন্তু যখন ক্যাটেলকে একটা নাম্বার রিপ্রেজেন্ট করবে তখন কিন্তু আমরা 20 ক্যাটেল এভাবে বলতে পারি না। ধরো কোনো বাফেটে কেউ খাচ্ছ বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেখানে আমাদের এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, আমরা কি বলি? এ হেড কাউন্ট কর বা প্লেট কাউন্ট কর। সো এখানেও ক্যাটেল তো আমরা বলতে পারি না যে 20টা গরু, কারণ ওরা একটা গ্রুপের মধ্যেই আছে। সো এই পার্টিকুলার কেসেসে আমরা একটা ওয়ার্ড ইউজ করব হেডস, যেহেতু 20 আছে। তাহলে আমাদের প্রপার আনসারটা হবে বা কারেকশনটা হবে ওই পার্টিকুলার কেসেসে 20 হেডস অফ ক্যাটল। তাহলে আমরা দুটো চেঞ্জ করছি, ক্যাটেলসের এস কে আমরা এলিমিনেট করছি অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমরা হেডস এই কথাটাকে অ্যাড অন করছি। তাহলে এর আনসার হবে আমার অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 11, I shall not attend the meeting since I have many works to complete within allotted time. দেখো ওয়ার্ড এবং যত বেশি বেশি আমরা এক্সাম্পলকে দেব সেগুলোর ব্যবহারিতা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। লাইক উই হ্যাভ অলরেডি ডিসকাস রিগার্ডিং দ্য ওয়ার্ড ওয়ার্ক, মিসচিফ, অ্যাডভাইস, ইনফরমেশনস। সো উই সি that these words are repeatedly asking in different questions. Now the thing is that now you can understand that many works এটাও পসিবল না, কারণ work is actually uncountable. So I can correct it with much work. আমরা এটাও বলতে পারি a lot of work অথবা lots of work. That absolutely fine. এবার একটা জায়গাতে খুব ট্রিক্স আছে, যেরকম WORK ওয়ার্ক, এটা তো আমরা বললাম এর সাথে এস বা ইএস যোগ হয় না যখন এটা নাউন হিসেবে ইউজ হয়। যেরকম আমি বলতেই পারি যে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, রাইট? নাও ওয়ার্ক ইজ এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। নেক্সট আমি বললাম হি ওয়ার্কস আ লট। নাও ইন দিস কেস ওয়ার্কস এটা অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। বাট আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, WORKS ওয়ার্কস এটাও কিন্তু নাউন হিসেবে ইউজ হয় কখন? লিটারেরি কন্ট্রিবিউশন, লিটারেরি কন্ট্রিবিউশন, অথবা আমরা বললাম কোনো আর্ট অ্যান্ড কালচারে যদি কোনো কন্ট্রিবিউশনস থেকে থাকে সেখানেও আমরা
WORKS এই কথাটা ইউজ করি। এবার তোমরা বলতেই পারো যে স্যার আপনি এই তো বললেন যে ওয়ার্ক এস দিয়ে হয় না, তাহলে আপনি এখন কেন বলছেন WORKS হয়? যখন আমরা WORK এই কথাটা ইউজ করি উইদাউট এস, তখন এর মানে হয় অ্যাকশন, অথবা আমরা ইউজ করি টাস্ক। কিন্তু WORKS এটা ইউজ করলে পুরো মানেটাই পাল্টে যায়, লিটারেরি কন্ট্রিবিউশনস। যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে টেগর, রবীন্দ্রনাথ টেগর ইজ নোন ফর হিজ ওয়ার্কস, ফর হিজ ওয়ার্কস। এটা কিন্তু একদমই ভুল নয়। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির জন্য বিখ্যাত ছিলেন, ঠিক? তাহলে এই সেন্টেন্সের ক্লিয়ার এক্সাম্পল হলো বা ভুল হলো কি মেনি ওয়ার্কস সি। ঠিক আছে, দেখো এর আরো একটা ক্যাটাগরি আছে। এর ক্যাটাগরিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা হচ্ছে সেই নাউনের মধ্যে পড়ে যারা সিঙ্গুলার থেকে প্লুরালে গেলে তাদের মিনিংটাকে চেঞ্জ করে ফেলে। আর একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, যেমন ধরো সিঙ্গুলারে যদি আমরা বলি উড, তাহলে এর অর্থ হলো মেটেরিয়াল, ঠিক? যেমন আমরা বলি এটা একটা উডেন বেঞ্চ, রাইট? এটা একটা মেটেরিয়াল। কিন্তু যদি আমরা বলি উডস, WOODS, উডস, এটা হচ্ছে তখন মানে দাঁড়ায় ফরেস্ট, ঠিক? এইভাবেই এই নাউনের ক্যাটাগরিটা পড়ে যেখানে তারা সিঙ্গুলার থেকে প্লুরালে গেলে মিনিং চেঞ্জ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, it is difficult to find man servants in big cities because they are engaged in other profitable professions. এটা দেখতেই পাচ্ছ, ম্যান সার্ভেন্টস, এটাকে অ্যাকচুয়ালি আমরা কম্পাউন্ড নাউন বলি। এবার যখন কম্পাউন্ড নাউন আমরা ইউজ করব, সেক্ষেত্রে দেখো একদিকে প্লুরাল আবার একদিকে সিঙ্গুলার, এটা কি কখনো পসিবল? যেটা করব আমাদের সেম রাখতে হবে। তাহলে এটাকে আমাদের করা উচিত কি মেন সার্ভেন্টস, বেসিক্যালি হওয়া উচিত মেন সার্ভেন্টস, ঠিক? তাহলে এখানেও ভুল আছে কিসে? অপশন এ তে। কোয়েশ্চেন নাম্বার 13, all his sister-in-laws are married and settled in UK. আরো একটা আমরা কম্পাউন্ড নাউনের এক্সাম্পল পেলাম, সিস্টার ইন ল। কম্পাউন্ড নাউন বলতে কি একের বেশি ওয়ার্ড দিয়ে যখন আমরা অ্যাকচুয়ালি একটাই নাউনকে ফর্ম করি সেটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। যেরকম আমরা এটাও বলতে পারি, ধরো বললাম কমান্ডার ইন চিফ, এটা অ্যাকচুয়ালি আমাদের একটাই নাউন, কিন্তু যেহেতু তিনটে ওয়ার্ড নিয়ে আমরা গঠন করেছি সেহেতু এটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। এবার দেখো all his sister-in-laws are married and settled. এবার সিস্টার ইন ল, এই যে শব্দটা এর মধ্যে নাউন কোনটা আছে? সিস্টার। এবার আমরা কি জানি এস বা ইএস, এই যে প্লুরাল করার যে আমাদের টুলস, এটা আমরা কার সাথে ইউজ করি? নাউনের সাথে। তাহলে এখানে আমার রুট নাউন কি? সিস্টার। তাহলে আমি এসটা অ্যাড করব কার সাথে? সিস্টারের সাথে। তাহলে এটা হবে কি সিস্টার্স ইন ল ফর প্লুরাল, ঠিক? কিন্তু যদি আমরা অ্যাপোস্ট্রফির কনসেপ্ট দেখি তাহলে কি আমরা এটা বলবো সিস্টার্স ইন ল? না, একদমই নয়। কারণ যদি আমরা সিস্টারের পরে অ্যাপোস্ট্রফি দিই তাহলে ইট উড মিন টু আ ডিফারেন্ট পারসন, বোনের হয়ে যাচ্ছে। কিন্তু সিস্টার ইন ল প্রডিউসেস আ কনসেপ্ট অফ অ্যানাদার পারসন, সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, কিন্তু একদম শেষ ওয়ার্ডের সাথেই সিস্টার ইন লজ। এই দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখবে। প্লুরালের ক্ষেত্রে আমরা অ্যাড করব শুধু নাউনের সাথে, বাট অ্যাপোস্ট্রফি ইউজ করব আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। তাহলে আমরা এরার পেলাম অপশন এ তে। নেক্সট
14. You should always be true to your words if you are to succeed in life. Again, there is a difference between word and word. দেখো, ওয়ার্ড তো একটা, এটা আমরা বলতেই পারি যে কয়েকটা লেটারকে কম্বাইন্ড করে যদি কোনো মিনিংফুল ক্রিয়েশন হয়, ইন দ্যাট পার্টিকুলার কেস সেটাকে আমরা ওয়ার্ড বলি। কিন্তু ওয়ার্ডের আর একটাও ডিফারেন্ট মিনিং আছে, সেটা হলো প্রমিস। ইউ শুড কিপ ইউর ওয়ার্ড মিনস ইন দ্যাট পার্টিকুলার কেস আই এম টকিং অ্যাবাউট ইউর প্রমিস। নাও ওয়ার্ডস এটা কোনটা? ধরো আমরা বললাম যে অ্যাপেল অ্যান্ড পাইন অ্যাপেল, অ্যাপেল অ্যান্ড পাইন অ্যাপেল আর টু ডিফারেন্ট ওয়ার্ডস, WORDS। সো এখানে তো আমরা সেই ধরনের ওয়ার্ডসের কথা বলছি না, বাক্যে যে ওয়ার্ডের কথা উল্লেখ আছে সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কোনো প্রতিজ্ঞা বা কোনো প্রমিস এই কথাটা উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের এটা ওয়ার্ডস না হয়ে করতে হবে কি ওয়ার্ড। তাহলে এক্ষেত্রেও অপশন এ হচ্ছে আমার আনসার, মানে ভুল এখানেই আছে। 15. It is a pity that even 5 years old boys are engaged in hazardous factories. বহু জায়গায় এই প্রশ্নটা দেখা গেছে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা ইউজ করছি বয় বা বয়েজ, এটা আমার নাউন, এর সাথে আমরা যাই ইউজ করি সেটা হবে কি অ্যাডজেক্টিভ বা ইন দ্য সেন্স অফ ডিটারমাইনার। ঠিক, তাহলে 5 years old এই পুরোটাই ইউজ হয়েছে একটা অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি আমরা এস অর ইএস যোগ করি যেটা অ্যাডজেক্টিভ? না, করি না, কারণ এস অর ইএস আমরা প্লুরাল করি কার সাথে? নাউনের সাথে। হ্যাঁ, ভার্বের সাথেও করি, কারণ যদি নাউন থাকে তার উপর ভিত্তি করে বা সাবজেক্ট যে আছে তার উপর ভিত্তি করে। তাহলে এক্ষেত্রে শুধু হবে কি 5 year only। তাহলে again error is in the part of A, so it will be 5 year old। 16. I gave him 2 500 rupees notes for depositing in my saving account। এবার thing is that সেম দেখো 500 রুপিস নোটস, নোটস এটা তো নাও অ্যাবসলিউটলি ঠিক। এবার 500 তাহলে রুপিস হবে কেন? এটাও শুধু হবে রুপি। ঠিক, अगेन आंसर ए। ओके, नेक्स्ट। It is never my business to give an advice to those who are not sensible enough to deal with their own problems। আমরা আগে ডিসকাস করেছি যে অ্যাডভাইস বা যখন আনকাউন্টেবল নাউন থাকে তখন কিন্তু আমরা অ্যান কথাটা ইউজ করতে পারি না। তাহলে এর ক্ষেত্রে হবে কি আ পিস অফ অ্যাডভাইস। ঠিক, তাহলে অপশনস এ answer। Next, the committee is divided over the issue of his appointment and this has resulted in much rancor among its members। দেখো এই যে ওয়ার্ডটা আছে কমিটি, এই কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে আমরা পাবো দ্য ওয়ার্ড কমিটি। নেক্সট আমরা খুব ইম্পর্টেন্ট পাবো জুরি, আমরা পেতে পারি অডিয়েন্স, ওকে, মেজরিটিও টু সাম এক্সটেন্ট। এরা সবাই চেঞ্জ করে না এদের ফর্ম, কিন্তু এরা সিঙ্গুলার হিসেবে ইউজ হয় যখন অ্যাজ আ গ্রুপ অর ইউনিট হিসেবে থাকে, কিন্তু এরাই আবার প্লুরাল হিসেবে ইউজ হয়
যখন এরা মেম্বার হয়ে যায়। ঠিক আছে, তো আর একটা জিনিস করতে পারি বা ভাবতে পারি যে ফরমেশন যখন হচ্ছে, কোনো কিছু ফর্ম করছে, তখন এটা ইউজ হতেই পারে, কারণ সেটাও তখন অ্যাজ আ গ্রুপ অর অ্যাজ অ্যান ইউনিট ইউজ হচ্ছে। বাট যখন মেম্বার হচ্ছে, মানে ডিভাইডিং কনসেপ্ট, তখন এটা ইউজ হবে কি প্লুরাল। তাহলে দ্য কমিটি আর ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট and this has resulted in much rancor among its members. Okay, তাহলে এরা এতে আছে। अगेन সবগুলো ম্যাক্সিমাম এই হচ্ছে। আচ্ছা, I don't think it is your house, it is somebody's else. আচ্ছা, এই কোয়েশ্চেন্সটাতে আর ডি পার্টটা নেই, সো অবভিয়াসলি সি তে নো এরর হবে। So I don't think it is your house, it is somebody's else. দেখো এখানে ইউজ অফ অ্যাপোস্ট্রফিটা কিন্তু খুব ভুলভাবে ইউজ হয়েছে। somebody's else না করে এটা আমরা ইউজ করব somebody else's, রাইট? অন্য কারোর, তবেই এটা ইউজ হবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, প্রোনাউনের ক্ষেত্রে আমরা ইউজ করি yours, আমরা ইউজ করি হার্স, আমরা ইউজ করি দেয়ার্স, আমরা ইউজ করি আওয়ার্স। এগুলো সবই কিন্তু পজেসিভ কনসেপ্ট, কিন্তু প্রোনাউনে অ্যাপোস্ট্রফিটা কিন্তু আমরা ইউজ করি না প্রোনাউনের ক্ষেত্রে। ঠিক, তাহলে এটার আনসার হলো অপশন বি। ঠিক, লাস্ট কোয়েশ্চেন, there is a lack of girls schools in the town and many parents don't like to send their children to co-educational institutions. Now you can clearly see girls, এটা হচ্ছে আমার প্লুরাল। তো আমরা কি জানি, যদি কোনো নাউন যার সিঙ্গুলার বা প্লুরাল যদি এস দিয়ে এন্ড হয়, ধরো কথার কথা বললাম জন কিটস, তাহলে তার নামের শেষে এস আছে। তো সেক্ষেত্রে আমি যখন অ্যাপোস্ট্রফি ইউজ করব, শুধু সাইনটাই দিয়ে দেবো বা সিম্বলটাই দিয়ে দেবো, আলাদা করে আমার এস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এক্ষেত্রেও গার্ল এর প্লুরাল আছে আমার গার্লস, তাহলে সেক্ষেত্রেও আমার অ্যাপোস্ট্রফিটা জাস্ট এস এর এন্ডেই হবে, আর অন্য কোনো জায়গায় ইউজ হবে না, বা এস এর পর আমি অ্যাডিশনালি আরো কোনো এস দেব না। তো আশা করি আজকের 20খানা কোয়েশ্চেন যেটা নাউন রিলেটেড, সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ক্লাস। ওকে, so if you like my class, do subscribe it, and if you still have any kind of doubt regarding any questions, you can write your comment in the comment sections. Thank you, see you on a different day.